বাবা, ও বাবা, তুমি ঘুমটা দিয়ে বসছো কেন? বাবা, চুমু দাও, চুমু দাও। ও বাবা, তোমার এটা কি হয়? এটা কি হয় তোমার? দিদি ভাই হয়? শোনো দিদি ভাই, তুমি কি করেছো দিদি ভাইকে? আদর করতেছো? কোলে নিয়েছো? বসবে তার জন্য? দিদি ভাইকে একটু গল্প শুনে দাও তো। গল্প শুনে দাও একটু। কোলে নিছো যে? আমার দাও, আরেকবার দাও। একটু খাও, একটু খাও, একটু খাও, একটু খাও। হ্যাঁ করো, ওগুলো দই তো সব পরে গুলো। এই যে আলবার যাইতেছি বললাম। ওই যে দেখো দিদি ভাইরা দেখতেছে সবাই তোমাকে। ভালো হাই বলে দাও তো, একটু হাই বলে দাও। হাই বলো, শুনো হাই বলো। না না না, ঝগড়া করে না। ভাইয়ের কাছে চাও, ভাইয়ের কাছে চাও, ভাইয়ের কাছে চাও। আপা ঝগড়া করে না, দিদি ভাইকে দাও একটু। আদর করে দাও দিদি ভাইকে। হ্যালো বন্ধুরা, তো এখন ঘড়িতে বাজে রাত্রি 12টা। তো আমরা গেছিলাম হলো আমার পিসির বাড়িতে। তো আজকে ছাতু খাওয়ার নিমন্ত্রণ ছিল। তো যাদের ভাই ছাতু এই রিচুয়ালটা আছে তারা তো জানোই। তো দিনের বেলায় গেছিল হলো বাবা মা, আমার ভাইয়ের বউ, ওরা গেছিলো। আর আমার বর যেহেতু ডিউটিতে যায়, তো আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায়, তো ওরা যাওয়া হয়েছিল না। আর আমাদের দোকানে, মানে আমার বাবার দোকানে দিনের বেলা আজকে প্রচণ্ড ভিড়ও আসিল, কারণ ঈদ আর পয়লা বৈশাখ দুইটারই কেনাকাটা। তাতে আবার আমরা আসামে থাকি, তো এখানে বিহুরও বাজার, তো অনেক কিছু মিলে গুছিয়ে আমার আর দিনের বেলায় যাওয়া হয় নাই। তো তাই আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম এই একটু আগে। তো 10:30টার সময় গেছিলাম, তো খাওয়া দাওয়া মোটামুটি 11:30টায় বাড়িতে আয়া পড়ছি। তো আইসা যেটা করার আর কি, তো ব্লগ তো এই সপ্তাহে আমার সেরকম শ্যুট করা হয়নি, তার কারণ হলো প্রচণ্ড ব্যস্ত আমি দোকানে বাবার সাথে। আর এই মাল কেনাকাটা, তারপরে আবার বিক্রি বাট্টা এইসব নিয়ে প্রচণ্ড ব্যস্ত। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি পয়লা বৈশাখে কাকে কি গিফট করলাম। তো অনেকগুলো গিফট অলরেডি আমার কাছে নাইও, তো সেগুলো আর দেখানো হলো না। তো বাড়ির মধ্যে যাকে যা গিফট করছি সেগুলো শেয়ার করবো বাড়ির মধ্যে। তার মধ্যেও আরও দু একজন বাকিও আছে, মাম্মার পাপা আমাদের মেন গেস্ট, তো ওদের জন্যই মানে জিনিসপত্র এখনও নেওয়া হয় নাই। তো নিম্মু দোকান থেকে, কালকে বাবুর দোকান থেকেই কিনবো। আর দিদাকে কিছু দিতে হবে, দিদা আমাদের বাড়িতে আছে। তো ঠাম্মিরটা দেওয়া হয়ে গেছে, ঠাম্মি পিসির বাড়িতে গেছে আজকে, তো ঠাম্মিকে দিয়ে দিছি, যার জন্য কালকে পরবো। তো এই 3জনের নেওয়ার বাকি আছে। আর আমার ঠাকুরের জামা কাপড় সকালবেলা আমাদের দোকানে যে টেইলারটা কাজ করে উনি এসে সকালবেলা বানিয়ে দেবো ফার্স্ট টাইম। তো এই আর কি। তো এখন বাড়িতে কাকাকে দিছি, তো যেগুলো আমার কাছে আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো তোমরা কমেন্ট করে জানাবা কোন জিনিসটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে। তো চলো। আর হ্যাঁ, আরেকটা কথা হলো যে যারা মানে বেঙ্গলি, তাদেরকে বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর যারা আমার আসামের থেকে দেখছো, আসামের ভাই বন্ধুরা, বোনেরা, দিদিরা, মাসিরা, পিসিরা, কাকিমারা, জেঠিমারা, তো তাদেরকে জানাই আমি অসমীয়া নববর্ষর অনেক অনেক শুভেচ্ছা। আর তার লগতে ৰঙালী বিহুৰ বহুত বহুত শুভেচ্ছা থাকিল।
তো আর হ্যাঁ, কথা বলতে বলতে আটকে যায়, কারণ দুইটা ভাষা মিক্সার করে বলতেছি তো, তো তাই জন্য আর কি। তো চলো এবার দেখাই দিই জিনিসগুলো। বড়ি, তাই না? এটা হলো একটা কোটাডোরিয়া শাড়ি, কোটাডোরিয়া কিন্তু কটনের উপরে। তো এই শাড়িটা নিছি আমার জন্য। তো এটা একটা শাড়ি। তারপরে হলো এই একটা টি শার্ট। তো এটা একটা রাউন্ড গলার টি শার্ট, এখানে একটা পকেট আছে, এটা আমার হাজব্যান্ডের জন্য নিছি আমি। তারপরে হলো এখানে একটা হলো কুর্তা, এখানে একটা ক্রিম কালারের কুর্তা একটা, তো এটা আমি আমার হাজব্যান্ডের জন্য নিছি। তারপরে হলো এই একটা লাল সাদার মধ্যে শাড়ি, তো এই শাড়িটা নিছি আমি আমার মার জন্য। এটা অ্যাপ্লিক কাজ করা, এই কাজটাকে অ্যাপ্লিক করা বলে। এটাও কটনের মধ্যে। তো তারপরে আরেকটা কটাডোরিয়া শাড়ি নিছি, যেটা নিছি আমি আমার মার জন্য। সেই শাড়িটা হলো এটা, এটা গ্রিন আর হলো তোমার স্কিন কালারের মধ্যে, মুগার মধ্যে আর কি, আর পাটটা হলো লাল পাড়। তো এটাও একটা কোটাডোরিয়া শাড়ি, এই যে খুব সুন্দর, একদম খুলে দেখাইলাম না। তারপরে মার জন্য আরেকটা শাড়ি নেওয়া হয়েছে, সেই শাড়িটা তোমাদেরকে দেখাই। এটা একটা হ্যান্ডলুমের শাড়ি, ভিতরটা এরকম ক্রিম কালারের আর আঁচলটা এরকম তুত কালারের, আর এখানে মাছ মাছ আঁকানো আছে, ছোট ছোট আবার বুটাও করা আছে, আর আঁচলের মধ্যে এরকম পম পম লেস একটা লাগানো আছে। তারপরে হলো আমাদের বউ, ভাই বউ, বৌমনির শাড়ি। তো এটাও একটা হ্যান্ডলুমের শাড়ি, এটা একটা রানী পিঙ্ক কালারের শাড়ি, আর এখানে বর্ডারটা দুইটা কালারে করা আছে, আর এখানে এরকম মানুষের ছবি দেওয়া আছে, এটা সুতা দিয়ে করা কাজটা। তো এই হলো আমার বিহুর বাজার। আর তোমরা অনেকে আবার কমেন্ট করবা যে বাবার জন্য কি নিছি, তো বাবার জন্য নিছি হলো দুইটা টি শার্ট। তো টি শার্ট দুইটা বাবাকে দেওয়া হয়ে গেছে, বাবার রুমে বাবা উঠে রাখছে, জানি না কবে পরবো, কারণ বাবা নতুন কাপড় খুব যত্ন সত্ন করে পরে, তো এই জন্যই আর কি। আর আর আমার বর কে আমার যে পিস্তত বোন, ও একটা স্পোর্টিং গিফট করেছে ছাতু উপলক্ষে। আর আমার শ্বশুরবাড়ির তরফের থেকে তো দাদারা আমার মামামকে একটা ড্রেস দিয়েছে, আমাকে একটা কুর্তি দিয়েছে, আর আমার বরকে একটা টি শার্ট, আর আমার ভাইয়ের জন্য একটা টি শার্ট, আর আমার ভাই ভাস্তাটার জন্য একটা ড্রেস, আর আমাদের ভাই বউয়ের জন্য একটা কুর্তি পাঠিয়েছে। তো সেগুলা শেয়ার করলাম না, কারণ সেগুলো অলরেডি আমি আলমারিতে ঢুকিয়ে রাখছি, আর আলমারির সামনে আমি অনেক ধরনের জিনিসপত্র রাখছি দোকানের। তো সেগুলো দেখাইতে গেলে এখন আমার অনেক কিছু আবার উল্টা পাল্টা করতে লাগবো, যার জন্য আর এই ভিডিওতে দেখাইলাম না, অন্য কোনো সময় সুযোগ সুবিধা করে দেখাই দেবো। এই যে মানুষ ইনি এখন চা খাইতেছে। তোমার রুটিটা খাইলা না? পেটে জায়গা নাই? রুটিটা চিকাই খেয়েছি। ও ইঁদুরে টুকছে? থাক, যখন পাকঘরের সামনে যাই তখন থাক, অগো তো খিদা লাগে, কি করবো, সাউন্ড পাইতেছি টক 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 করে, থাক। আর এই যে আমাদের দোকানে এই ড্রেসগুলো আসছে নতুন নতুন, তো এগুলো আমাদের বিহুর কালেকশন, ঈদের কালেকশন। তো বিহুর তো কেনাকাটা শেষের দিকে, কালকের দিনটাই আছে। এই যে বাচ্চাদের সুন্দর সুন্দর ফ্রক, আর এখানে আমাদের দর্জি কাকুটা কাজ করে করে রাখছে। সবাই শুভ নববর্ষ বলে দাও। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা থাকলো, ভালো থাকবা তোমরা সবাই, সুস্থ থাকবা, আর হ্যাপি বিহু। তো আমাদের আসামের একটা কালচার বিহুটা, তো আর তোমরা সবাই নিউজে দেখছো কি দেখো নাই, তো আমাদের আসামের বিহুটা এবার গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রেকর্ড হলো, তার মানে 11,000 ডান্সারে একবারে বিহুটা নাচছে। আর খালি নাচটাই না, আসামের যে মানে ট্র্যাডিশনাল যে বাদ্যযন্ত্রগুলো আছে সেগুলোর উপরেও গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হইলো। তো সেই জিনিসটা কালকে হয়েছে, তো তোমরা ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবা। তো যারা দেখতে ইচ্ছুক তারা দেখো, 11,000 ডান্সারে একবারে ডান্স করছে, আর
মানে হাজার হাজার ছেলেরা একসাথে এখানকার যে মানে বাদ্য সেগুলা বাজাইছে, তো 2টা রেকর্ড হয়েছে। আর আজকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের থেকে সার্টিফিকেট আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে তুলে দিছে। আর আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীও আজকে সেই বিহু ড্যান্স দেখতে আইছিল। তো সেই ড্যান্সটাকে আজকে আবার রিপিট করা হয়েছে প্রধানমন্ত্রী মহোদয়ের সামনে। তো যাই হোক, সবাইকে জানাই শুভ নববর্ষ আবারও। আর যারা আসাম থেকে রয়েছে তাদেরকে সবাইকে জানাই হ্যাপি বিহু। আর মোৰ অসমীয়া বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকলৈ বিহুৰ বহুত বহুত মৰম থাকিল আৰু শুভেচ্ছা থাকিলে, লগতে অসমীয়া নৱবৰ্ষৰ বহুত বহুত শুভকামনা থাকিলে। আপোনালোকৰ দিনবোৰ বহুত সুখ শান্তিৰে ভৰি উঠক, এয়ে মোৰ কামনা। তো বন্ধু বান্ধবীরা, আজকের ভিডিওতে এইটুকুই। তো সবাই ভালো থেকো, নতুন বছর তোমাদের রঙিন হয়ে উঠুক, তোমাদের সব স্বপ্ন পুরো হোক, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো এই কামনা নিয়েই আজকে ভিডিও থেকে বিরতি নিচ্ছি। বাই বাই।